তাদের এখানে কাজ করতে 10,000 12,000 টাকা দিতে হয়। আরও কিছু অভিযোগ আছে যে তারা কেউ 19 সাল 23 সালে আবেদন দিয়েছেন, এখনগুলো আবেদনগুলো পেন্ডিং অবস্থায় আছে। এবং যদি তারা এখানে টাকা প্রদান করে বা দালালদের টাকা দেয়, দালালরা তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সে টাকা প্রদান করলে দ্রুত তারা ড্রাইভিং লাইসেন্স থেকে লার্নিং লাইসেন্স থেকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকেন। এখন আমরা একজন দালালকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে অকপটে বিষয়টি স্বীকার করেছেন যে আমি একজনকে সেবা প্রদানের জন্য আমি কিছু টাকা নিয়েছি, ঠিক আছে, এই কথাও তিনি স্বীকার করেছেন। আর এখানে একজন আমি কর্মকর্তা এবং কর্মচারীদেরও জিজ্ঞাসা করেছি যে ওনারা যদি কোনো সেবা প্রার্থীদের জিজ্ঞাসা করে যে আমরা কী ধরনের সেবা নিতে আসছি, তারা কী ধরনের সেবা পাবে সে বিষয়ে তারা ঠিকমতো কোনো কিছু বলেন না এবং কোনো কাগজে তারা লিখেও দেন না। এবং তারপরে এই বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তা কর্মচারীদের আমি জিজ্ঞাসা করি কেন সেবা প্রার্থীদের কী সেবা নিতে আসছে, কী প্রবলেম আছে এই বিষয়ে আপনারা বলে দেন না কেন। ওনারা বলে যে আমরা বলে দিই কিন্তু আমরা লিখে দিই না, তাছাড়াও ফাইল যে দেরি হচ্ছে কেন এই বিষয়ে জিজ্ঞাসা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আমরা কিছু করতে পারি না, এই বিষয়টি পর্যন্ত আমাদেরকে জানান। তবে বিষয়টি সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটা হলো এখানে দালালের ছাড়া যে কাজ হয় না সেই বিষয়টি আমরা এখন ধারণা পেয়েছি। এখন পর্যন্ত তো আমরা কোনো কিছু আটক করিনি কাউকে, তবে আমরা যতটুকু পেয়েছি এটা তাত্ত্বিকভাবে পেয়েছি। রেকর্ড ভিত্তিক আমরা যাচাই করতেছি, যদি যাচাইকালে কোনো ধরনের স্পষ্ট কোনো ধরনের কোনো তথ্য যদি বা রেকর্ডপত্র আমরা পাই তাহলে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন দাখিল করব। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা পরবর্তী প্রয়োজন করতে পারব। মিল থাকে আপনার, তাহলে হচ্ছে অনলাইনে দেওয়ার পরে আপনার ওই যে 1680 টাকা ছিল ওই 79 টাকা দেওয়ার পরে বাকি যে টাকা থাকে ওই টাকাটা দেওয়া লাগে। আমি এখানে ওই টাকাটা কি উনি ব্যবহার করতে পারবে? হ্যাঁ পারবে স্যার। আপনি কি পারেন? আমি পারি নাই স্যার। কেন পারেন নাই? নামে অবৈধ ছিল না, নামে সব বলতে যে হবে না। আমি তো আমার কাছে গ্রাহক কপি ছিল না, যেটা জমা দিল ওটা বিআরটির গ্রাহক কপি ছিল না, মানে ওই কপিটা ছিল না। ওটা থাকা লাগে, ওটা থাকলে ওটা একটা ই ট্যাগ নাম্বার আছে, ওই নাম্বারটা এন্ট্রি দিতে হয়, দিলে তখন ওই টাকাটা আপনার সাথে ছিল না বলে না আমরা ওটা জানার জন্য আসিনি। ওনার টাকা হয়তো উনি ব্যবহার করতে পারেন, ওনার স্লিপ ফেলে দিচ্ছে। ওটা বড় কথা। 19 সালে আবেদন দেওয়ার পর 19 সালে আবেদন পর 22 সালে আবার যে আবেদন কেন করতে হলো, আগের আবেদনটা কি হয়েছিল, সমস্যাটা কি ছিল? ওটা যে টাইগার আইডি যে কোম্পানি স্যার চুক্তি জড়িততার কারণে চলে যায় স্যার, ওই কোম্পানির কাজগুলো ফাইনাল নাই। তার ভিতরে কিছু সমস্যা ছিল যে আমাদের একটা 22 সালের ডিসেম্বর পর্যন্ত একটা টাইম দিয়েছিল, যার ভিতরে যাদের ডাটা সঠিক পাইছে